হ্যালো, হ্যাঁ, চন্দননগর চন্দননগর পুলিশ স্টেশন বলছেন? আমি 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 কল্পনা বলছি। ওই চন্দননগরে আমাদের থার্ড লেনে খুশি অ্যাপার্টমেন্ট আছে, আমি ওখান থেকে বলছি। আমার আমার ফ্ল্যাটে না একটা খুন হয়েছে, আমার ঘরেই খুনটা হয়েছে। ওই হ্যাঁ, দুষ্কৃতীকে আমি আটকে রেখেছি। আপনারা এক্ষুনি চলে আসুন, এক্ষুনি চলে আসুন, আপনারা তাহলে পেয়ে যাবেন। আমি আটকে রেখে দিয়েছি। আপনি কি মিস করবো না? আপনি ফোন করেছিলেন? আমি চন্দননগর থানার ওসি। হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন আসুন স্যার, আসুন। কোথায় লাশ? স্যার, এখানেই তো লাশটা ছিল। স্যার বিশ্বাস করুন, এইখানে ছিল। আমি না অনেক বাঁচানোর চেষ্টা করলাম স্যার। কিভাবে গুলি করে মারলো, কি ভয়ঙ্কর দৃশ্য! চোখগুলো, সেই চোখগুলো ঠিকরে বেরিয়ে যাচ্ছিল। বিশ্বাস করুন স্যার। কি বলছেন এসব? কে মারলো, কাকে মারলো, আর যদি মারলোই তাহলে লাশটা কোথায়? জানি না স্যার, আপনি আসার আগে না এইখানেই ছিল লাশটা, ঠিক এইখানে ছিল। স্ট্রেঞ্জ। ওকে, আমি একটু ঘরটা সার্চ করব। ম্যাডাম, আপনার কি মনে হয় আমাদের কাছে প্রচুর সময় আছে? এই মশকরার জন্য আমি আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে পারি। বিশ্বাস করুন স্যার, আমি আপনাকে মিথ্যা বলছি না। আচ্ছা, শুনি তাহলে আপনার সত্যিটা কি। ওকে, নোট করো। জীবন আমার বন্ধু আর আমি ঠিক এইখানে পাশাপাশি বসে গল্প করছিলাম। এবার হঠাৎ দেখি বন্দুক দিয়ে খুন? তাহলে রক্ত কোথায়? স্যার, আমিও তো তাই ভাবছি। আমার বন্ধুকে খুঁজে দিন স্যার, প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনার কাছে ছবি আছে? ছবি? ছবি নেই তো স্যার। চেহারা মনে আছে, ছবি আঁকাতে পারবেন আপনি? হ্যাঁ স্যার, তা পারবো। আর যে খুন করলো, খুনিকে শনাক্ত করতে পারবেন আপনি? হ্যাঁ স্যার, পারবো। ওই পেটে করে, কালো করে, এই বুকের কাছে একটা ট্যাটু আছে। ট্যাটু? চেহারা মনে আছে আপনার? ছবি আঁকাতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা, আমি একটা স্কেচ আর্টিস্ট পাঠিয়ে দিচ্ছি, দেখছি কতদূর কি করতে পারি। চলুন দেব। স্যার একটু দেখবেন স্যার। ঠিক আছে। আরে ভৈরব, আপনি? আরে ভাইয়া, সরো তো।
এ সুখে ভাগ হবে না ভাইয়া। উফ, খুব শান্তি ভাইয়া। সে তো বুঝলাম, তা আজ ট্রেনে কেন? গাড়ি বিগড়েছে নাকি ড্রাইভার বাম পেরেছে? বিগড়েছে বিগড়েছে। তা মোবাইল ফোনটা আছে না ওটাও গেছে? হ্যাঁ তাই তো, মোবাইলটা গেল কোথায়? হ্যাঁ, তো বুঝতে পারছি না কিছু। বাড়িতে ফেলে আসেনি তো? না, বাড়ি থেকে বেরিয়ে গাড়ির চাবিটা তো আমি ড্রাইভারের হাতে দিলাম, তারপর রিক্সা করে স্টেশনেও এলাম, ট্রেনের টিকিটও কাটলাম, মোবাইলে আমি ট্রেনের টাইম টেবিলটাও দেখলাম। আমার মনে হয় ট্রেনে কিছু একটা হয়েছে, কিন্তু আপনি জানলেন কি করে? এখানে আসার আগে আপনি প্রত্যেক দিন একটা কল করেন, আজ করেননি। আপনার পকেট থেকে ট্রেনের টিকিটটা এখন উঁকি মারছে, বোঝাটা কি খুব শক্ত? ধন্য মশাই আপনি। কেউ আসছে, অন্তত তাড়াহুড়োয় আছে, মাঝ বয়সী, পায়ের আওয়াজ ভারী। এসো উত্তম। আমাকে এক্সপেক্ট করছিলে নাকি? হ্যাঁ বললে ভুল বলা হবে। তাহলে বসি, হ্যাঁ? পরিচয় করে দিই, ব্রজবাবু, ব্রজমোহন গাঙ্গুলি, আচ্ছা সাইকিয়াট্রিস্ট, আমার বন্ধুস্থানী। আচ্ছা আচ্ছা। ব্রজবাবু, উত্তম, উত্তম বাড়ি, ওসি, চন্দননগর থানা। তা উত্তম, কি মনে করি কোনো সমস্যা নাকি? সমস্যা বলে সমস্যা, একটা অদ্ভুত ধরনের কেসে ফেসে গেছে। মার্ডার হয়েছে, বডি নেই, খুনিরও কোনো পাত্তা নেই। কাকে খুঁজবো, কি খুঁজবো, কেন খুঁজবো, কিছুই বুঝে উঠতে পারছি না। ইন্টারেস্টিং। ব্রজবাবু, যাবেন নাকি? না ঠিক আছে, আপনি যান, আমি দেখি ফোনটার ব্যবস্থা করতে পারি কিনা, রাতে আপনার কাছে শুনে নেব। সাবধানে যাবেন আপনি তাহলে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। উত্তম, হ্যাঁ চলো আমরা বেরোই। চলো। নমস্কার, আমি গোয়েন্দা তপেশ। আসুন। থাক, শুনলাম নাকি আপনার এখানে একটা খুন হয়েছে? হ্যাঁ, বসুন। বুঝতে আসেনি, খুঁজতে এসছি। লাশ কোথায় লুকিয়েছেন? আমি লুকিয়েছি? আসলে আমার স্বভাবের দোষ, বুঝলেন কিনা? কিছু মনে করবেন না, আসলে এই গোয়েন্দা আর গার্লফ্রেন্ডের সমগোত্রী, খালি সন্দেহবাদী। আপনি কিছু মনে করবেন না, আপনি বলুন শুরু থেকে শেষ ঠিক যা যা ঘটেছিল, কিচ্ছু লুকোবেন না কিন্তু। আমি আর আমার বন্ধু ঠিক এই জায়গাতেই এটার মধ্যে কি আছে? গৌতম, একটু হাত লাগাও তো। হ্যাঁ এদিকে এসো। এটা তো এটার মধ্যে কি আছে?
না না, এর মধ্যে তো কিছু নেই তো। সব দেখলাম, শুনলাম। ঠিক আছে, আপনি আমাকে কটা দিন সময় দিন, বুঝলেন? দেখছি কতটা কি করতে পারি, চিন্তা করবেন না, ঠিক আছে? উত্তম, ইয়েস স্যার। আজকে চল। চলো স্যার। বডিটা কোথায়? এদিকে গুলি করে খুন করেছে, রক্ত নেই। খুব ব্যাপার, কি হতে পারে? দরজা বাইরে থেকে বন্ধ, এদিকে খুনি লাশ দুটোই গায়ে। একটা গন্ডগোল আছে, আমার চোখে ভালো করছে না। ভালো আসছে? তাও তো বলো। হ্যাঁ, ওই কেস সংক্রান্ত একটা খবর আছে। কি বলছো? আরে ওই মহিলা আমাকে আবার ফোন করেছিল। সে কি বলছো? আরে যেই দুষ্কৃতীর হাতে বন্ধু মারা গেল না, হ্যাঁ, সেই দুষ্কৃতী নাকি আবার এসছে ওনাকে মারতে। স্ট্রেঞ্জ। তাই এবার কি হয়েছে, এবার মহিলা নিজেকে বাঁচাতে গিয়ে ওনার হাতেই নাকি সেই দুষ্কৃতী মারা গিয়েছে। তুমি এক কাজ করো, তুমি স্পটে পৌঁছো, আমি এদিক থেকে যাচ্ছি, তুমি ওদিক থেকে এসো, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। আসছি আসছি, চলো টাটা। ম্যাডাম বাঁধবেন না, ম্যাডাম শান্ত হন, শান্ত হন, শান্ত হন ম্যাডাম। আমাকে একটু তুমি বলুন কি হয়েছিল? আজকে দুষ্কৃতীটা আবার এসেছিল আমাকে খুন করবে বলে। পুলিশে কমপ্লেন করতে আসছিস আমার নামে, আমাকে জেলের ভাত খাওয়াবি, নে এবার তুই গুলি খা। নিয়ে আমি পুলিশের কাছে ওর পরিচয় বলে দিয়েছি। নিয়ে ও আমাকে এসে খুন করতে চাইছিল, আমি নিজের প্রাণ রক্ষার জন্য আমি ওকে খুন করে ফেলেছি নিজের হাতে। দেখুন, এটা দিয়ে আমি ওকে খুন করে ফেলেছি। এইটা দিয়ে? উত্তম, রুমাল আছে? হ্যাঁ। দেখি। দেখি, এটা দিয়ে খুন করেছে? হ্যাঁ স্যার। রক্ত কোথায়? রক্ত নেই, বুঝতে পারছি না। রক্ত নেই, আচ্ছা। তা খুন তো করলেন, লাশ কোথায়? আমি খুন করে আমি বাইরের দরজা দিয়ে আমি স্যারকে ফোন করতে গেছিলাম, এসে দেখছি লাশ নেই, মানে দুবার দুবার লাশ গায়ে? এটা আবার হয় নাকি? ঠিক আছে উত্তম, তুমি এটা ধরো, এটাকে সিজ করো। আমি আজকে বেরোচ্ছি, দেখছি কতটা কি করা যায়, ঠিক আছে? চিন্তা করবেন, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে?
না, এগুলো কাছ থেকে উড়ে এলো নাকি? এতগুলো সংস্থা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও ট্রেস নেই। কি ভাইয়া, কি ভাবছো? কোনো সমস্যা? সমস্যা বলে সমস্যা? কি ওই কেসটা? হ্যাঁ, ওই কেসটাই বটে, তবে আপনি ডাক্তার মানুষ, আপনি আর কি বুঝবেন। আরে ভাইয়া একটু বলোই না, অনেক সময় একটা চুলের থেকেও সমস্যার সমাধান করা যায়। ঠিক বলছি, তাহলে বলেই ফেলো। তাহলে বলেই ফেলি। একটা বাড়ি, একটা মহিলা একা থাকে। সেই মহিলার বাড়িতে তার এক বন্ধু একসাথে বসে গল্প করছে। মহিলার কথা অনুযায়ী এক আততায়ী হঠাৎ করে তার বাড়িতে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে টাকা পয়সা, গয়নাগাটি এইসব হয়তো চাইছিল, না দেওয়াতে সেই আততায়ী তাকে গুলি করে, মানে তার বন্ধুকে গুলি করে। মহিলা ভয় পেয়ে যায়, বাইরে বেরোয়, দরজা লক করে দেয়। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছে। করে পুলিশকে কল করে, পুলিশ যায়। অদ্ভুত ব্যাপার, কোনো লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমাকে কল করে, আমি যাই, তন্ন তন্ন করে পুরো ঘরটা খুঁজে দেখি, কোনো লাশ নেই। কিছুদিন পরে আবার একটা কল যায় সেই মহিলার পুলিশের কাছে। এবার তিনি বলছেন মহিলার কথা অনুযায়ী, এবার তিনি বলছেন সেই আততায়ী নাকি আরো একবার অ্যাটাক করেছে। কারণ হিসেবে তিনি বলতে চাইছেন হয়তো পুলিশের কাছে তার চেহারা রিভিল করে দেওয়া হচ্ছে, হয়তো তার ধরা পড়ে যাওয়ার ভয়, বা হয়তো তার গ্যাংয়ের একটা ধরা পড়ে যাওয়ার ভয়। তো এরকম অবস্থায় সে আততায়ী মহিলাকে অ্যাটাক করতে যাচ্ছে, মহিলা বাধা দিতে যাচ্ছে। আত্মরক্ষা করতে গিয়ে মহিলার হাতে সেই আততায়ী কি হয়ে যাচ্ছে মহিলার কথা অনুযায়ী। পুলিশ আবার স্পটে যায়, যাওয়ার পরে আরো একবার তল্লাশি চালানো হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, এইবারও কোনো রকম কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। স্পটে আমিও যাই, আমিও খুঁজি আগের বারের মতো তন্ন তন্ন করে, কিন্তু কোনো রকম কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। আমি ধন্দেতে আছি যে এটা লাশ না কুকুর, একেবারে হয়ে গেল। একটা মার্ডার ওপেন আছে, সেই ওয়েপেনটা আমরা জব্দ করেছি, কিন্তু সেই মার্ডার ওয়েপেনের মধ্যে এক ফোঁটা রক্ত খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার না? সবকিছু নিয়ে আমি একেবারে ঘেটে এরকম কেস আমি এর আগে কখনো দেখিনি, কখনো। এবার বলুন আপনি যে আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন। এইভাবে হচ্ছে না, একটা সিগারেট দাও তো। আচ্ছা, অমনটাকে দাও। আচ্ছা,
তোমাকে কয়েকটা প্রশ্ন করছি, ঠিক ঠিক উত্তর দাও। ঠিক আছে। আচ্ছা, মহিলা কি বিবাহিত ছিলেন? বিবাহিত, বিয়ে তো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক 1 বছরের মাথায় স্বামী ছেড়ে চলে গেল। আচ্ছা, ওনার কোনো সন্তানাদি? না, বাচ্চা কাচ্চা এখন নেই। ওনার কোনো আত্মীয় পরিজন? যতদূর আমি শুনেছি না, আর্থিক প্রয়োজন নেই। ওনার যে বন্ধুটি খুন হয়েছেন তার সাথে কতদিনের সম্পর্ক ছিল? ধরুন না 7-8 বছর। আপনি কি কোনোভাবে ওনার স্বামীকে আচ্ছা, এই ব্যাপার। তাহলে মনে হচ্ছে আমরা কেসটা সলভ করে ফেললাম না, কিন্তু এই কেসের সফলতা কৃতিত্ব কিন্তু আপনার, পুরোপুরি আপনার জন্যই কিন্তু আমরা মিস্টেক সলভ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো কেস সলভ। তুমি স্পটে পৌঁছো, আমি আসছি। তুমি ওদিক থেকে যাও, আমি আসছি। ঠিক আছে, না কথা হচ্ছে ওখানে গিয়ে সমস্ত কথা হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। দেব, একটু বোতামটা খুলে দাও। দেখুন তো ম্যাডাম, চিনতে পারছেন কিনা? সেই অবিকল ড্যাডি, হ্যাঁ সেই দুষ্কৃতিটার মতোই পুরো শরীরটা। একদম হাত দেবেন না, একদম হাত দেবেন না, মুখটা পুরো ফ্র্যাকচার আছে। এদিকে শুনুন ম্যাডাম, এদিকে। আপনি ঘায়েল তো করেছিলেন, কিন্তু মরেন। আপনার এখান থেকে পালানোর সময় একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়। মুখটা পুরো ফ্র্যাকচার হয়ে যায়, একদম চেনা যাওয়ার মতো অবস্থায় ছিল। শুধু বুকের ট্যাটু আর দেহের বরং দেখে আমরা আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু ও মরে গেলেও ওর গ্যাংরা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। আপনার উপরে যে কোনো মুহূর্তে আবার অ্যাটাক হতে পারে। তাই জন্য বলি, আপনার কিন্তু আপনার বাড়িতে থাকাটা একদম সেফ নয়। আমার তো কোনো জায়গায় যাওয়া যাবে না। একদম চিন্তা করবেন, আমাদের একটা জায়গা আছে যেটাকে আমরা সেফ হাউস বলি। আপনি ওখানে আরামসে থাকতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওখানে গিয়ে শিফট করবেন। দেব, তুমি তাহলে ওকে নিয়ে চলে যাও ওখানে, ঠিক আছে? ভালো মতো পৌঁছে দেবে, আমি পরে তোমার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। ঠিক আছে? এখন যাবো? হ্যাঁ অবশ্যই, এখনই, নাহলে যে কোনো মুহূর্তে আপনার উপর অ্যাটাক হতে পারে। ঠিক আছে, যাও দেব, আসুন মানে আসুন। আরে মশাই, সিগারেটটা ছাড়ুন। কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, প্লিজ আমাকে বলবেন লাশটা কার?
কোত্থেকে এলো? মেয়েটাকেই বা কোথায় নিয়ে যাওয়া হলো? আর তার বন্ধুর লাশটাই বা কোথায়? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। প্লিজ আমাকে বলুন কি হয়েছে। রোশো বন্ধু, রোশো, সব বলবো, একটু ধৈর্য ধরো। আগে বলো তো, স্কিজোফ্রেনিয়া এই নামটা শুনেছো? স্কিজোফ্রেনিয়া? শোনোনি? আচ্ছা, তাহলে তোমাকে বুঝিয়েই বলছি। স্কিজোফ্রেনিয়া এটা একটা মানসিক রোগ। আচ্ছা। এই রোগে কি হয়, একটা মানুষ সে একটা চরিত্রকে কল্পনা করে যে তার পাশে রয়েছে, কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই তার। সে তার সঙ্গে কথা বলে, কমিউনিকেট করে, সমস্ত কিছু। আমাদের কেসটায় কি হয়েছে, এই যে ভদ্রমহিলা, উনি ওনার স্বামীকে ছেড়ে প্রায় 10 বছর একা রয়েছেন। মানছো? এই 10 বছরে তার সঙ্গে কোনো আত্মীয় পরিজন, কারো সম্পর্ক নেই। মানছো? আচ্ছা। তার কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই। মানছো? তার মানে এই মহিলার জগৎটা পুরোপুরি একা, কেউ নেই তার পৃথিবীতে। মানছো? মানছো, রাইট। এই যে একটা একাকিত্বের যে রোগ, থাকতে থাকতে এই মহিলা একটি চরিত্রে জন্ম দেয়, যাকে সে বন্ধু বলে ডাকে। ঠিক আছে, ভালো করে বুঝবে আমি কি বলছি। এরপরে কি হয়, আস্তে আস্তে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ঠিক আছে, একটা সময় আসে যখন সে বোঝার চেষ্টা করে যে এই মানুষটা, এই বন্ধুটা তার আরো কাছে আসতে চলেছে। কিন্তু মনে ভয়। কেন ভয়? কারণ একটা সময় তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সেই একটা মানসিক ভীতির সঞ্চার মনের মধ্যে অলরেডি তার রয়েছে। ঠিক আছে, এই ভয় থেকে তার মনের মধ্যে এইটা জন্ম নেয় যে যদি এই জিনিসটাকে আরো বেশি বাড়তে দেওয়া হয়, তাহলে কোনো না কোনো সময় গিয়ে সে হয়তো তার সঙ্গে তার স্বামীর মতোই ব্যবহার করবে, অর্থাৎ তাকে ছেড়ে চলে যাবে বা তাকে তার উপর অত্যাচার করবে। বুঝতে পারছো? তো তার মধ্যে এমন একটা ফিলিং গ্রো করে, সে চায় যে আমি তো আমার স্বামীকে কোনো শাস্তি দিতে পারি না, কিন্তু আমি একে শাস্তি দেব। একে শাস্তি দেওয়ার মাধ্যমেই আমি আমার বরের যে শাস্তিটা আমি প্রদান করতে পারি না, সেটাকে আমি এখানে মেটাবো। বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু যেহেতু এটা একটা কাল্পনিক চরিত্র, সেই ক্ষেত্রে ও তো নিজে মারতে পারছে না। এইখানে আসে টুইস্ট। কিরকম টুইস্ট? সে আরো একটি চরিত্রে জন্ম দেয়, সেই চরিত্রটাকে নিয়ে আসে বাড়ির মধ্যে, তাকে দিয়ে তাকে খুন করায়। তাহলে ভেবে দেখো না, আমি আমার বাড়িতে রয়েছি, যদি কোনো আততায়ী আমার বাড়িতে আসে, সে ফার্স্টে কি করবে? আমাকে অ্যাটাক করবে। কিন্তু মহিলার ভার্সন অনুযায়ী কি, আমাকে অ্যাটাক করেনি, তাকে অ্যাটাক করেছে তার বন্ধুকে। এটা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা, দ্বিতীয় ক্লু হচ্ছে আমরা জানতে পেরেছি তার বন্ধুকে কিভাবে খুন করা হয়েছিল, গুলি করে। মানছো? আচ্ছা, কিন্তু আমরা কোনো ব্লাডের ট্রেস পেয়েছি না। আমাদের ছেড়ে দাও, ফরেন্সিক কোনো ব্লাডের ট্রেস পেয়েছেন না? পাইনি। আচ্ছা, এর পরের ক্লুতে আমরা আসি। এর পরের ক্লুতে আসার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে,
যে আমি তো বললাম ঠিক আছে যে এটা একটা কাল্পনিক চরিত্র, সে ঘনিষ্ঠ হতে যাচ্ছে, তাকে তাকে মারার ইচ্ছে হচ্ছে, মেরে ফেলতে, ঠিক আছে। কিন্তু পরবর্তী মার্ডারটা কিভাবে হলো? এটা একটা প্রশ্ন যাচ্ছে মনের মধ্যে। ঠিক আছে, এবার তোমাকে বুঝতে হবে যে যখন বন্ধুর কাল্পনিক চরিত্রকে মেরে দেওয়া হলো, তারপরে গিয়ে তার মনের মধ্যে একটা অনুশোচনা হলো। সে বুঝতে পারে যে এটা আমি ঠিক করিনি, কারণ সেই বন্ধুর কোনো দোষ ছিল না, কারেক্ট? এই যে অনুশোচনা, এর মধ্যে থেকে সে পরবর্তীকালে ফিল করে যে না, আমি যেহেতু ভুলটা করেছি, এবার আমাকে শুধরতে হবে। কি করছে সেক্ষেত্রে সেই ক্যারেক্টারটিকে, যাকে দিয়ে খুনটা করিয়েছে, তাকে আবার সে নিয়ে আসে ঘরের মধ্যে। সেখানে আবার একটা প্লট, তাকে খুন করার। আবার তোমাকে কল করছে দ্বিতীয়বার, আমরা আবার স্পটে যাচ্ছি। এবারে কি বলছে, কি দিয়ে খুন করেছে? একটা লোহার রড দিয়ে, ঠিক আছে। কিন্তু আমরা গিয়ে ওর মধ্যে কোনো ব্লাডের ট্রেস আবার পেলাম না, আমরাও পেলাম না, ফরেন্সিকও পেল না, ঠিক আছে। এটা কি করে সম্ভব? কখনো সম্ভব? তুমি তোমার ক্যারিয়ারে কোনোদিন দেখেছো? না, আমিও দেখি, ঠিক আছে। এবার তোমাকে আসল কথাটা বুঝতে হবে যে এই যে খুনি, তাকে খুন করার জন্য ও নিজে একটা স্টেপ নিয়েছিল, বুঝতে পারছি। যেহেতু দুটোই একটা কাল্পনিক চরিত্র, সেই জন্য আমরা এত খুঁজেও কোনো রকম কোনো ট্রেস পাইনি। নাহলে বলো না, তোমার ডিপার্টমেন্ট এত চেষ্টা করেছে, আমি এত চেষ্টা করেছি, তোমার সোর্স, আমার সোর্স, এতগুলো সোর্স লাগিয়েছি আমরা, কিছু তো ট্রেস পাবো। পেয়েছি কি? না, পাইনি, ঠিক আছে। আর এটা হয়তো আমিও বুঝতে পারতাম না, এই মিস্ট্রিটা হয়তো আমিও সলভ করতে পারতাম না, হয়তো আমার কেরিয়ারে একটা অসফল কেস হয়ে রয়ে যেত এটা, যদি না সেদিন সে ডাক্তারের সঙ্গে তোমাকে আলাপ করিয়েছিলাম, মনে আছে? ব্রজবাবু, হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্রজবাবুই আমাকে আজকে এই কেসটা সলভ করতে সমস্ত রকম সাহায্য করেছে, যেহেতু উনি একটা সাইকিয়াট্রিস্ট। তো আমি মনে করি এই কেসটার পুরোপুরি সফলতার যদি কৃতিত্ব দিতে হয়, আমাকে নয়, তুমি ব্রজবাবুকে দিও। আর তুমি যে আমাকে একেবারেই কিছু দেবে না তা নয়, আমার পেমেন্টটা পাঠিয়ে দিও, ঠিক আছে। ফ্রিতে আমি কাজ করবো, ঠিক আছে? বা বুঝতে পেরেছো? সব বুঝলাম, ঠিক আছে। তোমার পেমেন্ট তো তুমি পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে আশা করছি পরের বারে আবার ডাকবি। হ্যাঁ, নিশ্চয়ই। ভালো থেকো, টাটা। ঠিক আছে। যাবে গাই চব্বে? আছেন ভালোই। যাই হোক, আপনি এখন সুস্থ? হ্যাঁ স্যার, উনি এখন পুরোপুরি সুস্থ। ভাবছেন আজকেই ছেড়ে দেবো, বাট কিছু পেপার বাকি আছে, ওনাকে আর সন্ধ্যের মতো রিলিজ করবো। চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এখন ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ভীষণভাবে লজ্জিত। কেন? বুঝতে পেরেছি, আমি একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে সমস্ত চরিত্র জানেন তো কাল্পনিক ছিল। আমার জন্য আপনাদের অনেক হয়রানি হতে হয়েছে। যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। এইটুকুতে ক্ষমা করে দেবো? না না, এটা হচ্ছে না। ক্ষমা আপনাকে করতে পারি, তবে আপনার হাতের এক কাপ মিষ্টি চা যদি খাও। সত্যি? হ্যাঁ, আপনি আমার হাতে চা খাবেন? অবশ্যই। তাহলে তো আমাকে বাড়ি যেতে হবে। আজকে সন্ধ্যাবেলা? আমি সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো? একদম। আপনি আজকে বাড়ি যাচ্ছেন,
আর আমি আসছি ঠিক সন্ধ্যে 6টায়, 1 কাপ মিষ্টি চায়ের অপেক্ষা করছি। ম্যাডাম চলে এসছি। আপনি ঠিক সন্ধ্যে 6টার সময় চলে এসেছেন? বলেছিলাম সন্ধ্যে 6টা। হ্যাঁ একদম ঠিক, আপনি টাইম সম্পর্কে বেশ পাংচুয়াল। তা তো হতেই হবে। আমিও কিন্তু বেশ পাংচুয়াল। আমি ঠিক 6টার সময় আপনার জন্য আমি চা বেড়ে রেখে দিয়েছি। তাই নাকি? তা ঘরে কেউ আছে নাকি? হ্যাঁ আসুন না, আমার বন্ধু আছে। বলবো এই যে আমার বন্ধু।